আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ইফতারের জন্য খুবই পারফেক্ট সফট তুলতুলে ভ্যানিলা অ্যান্ড চকলেট কেক। হ্যাঁ, এই কথাটা শুনে যদি আপনি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে আমি বলবো আপনি এই ভিডিও থেকে অনেক কিছুই মিস করবেন। কারণ আমি এর আগে আমার চ্যানেলে অনেক ধরনের চকলেট কেক বা ভ্যানিলা কেক সব ধরনের কেকই আমি আপলোড করেছি, বাট এই কেকটা আমি একদম এতটাই পারফেক্ট করেছি বা আমার কাছে এতটা পারফেক্ট বা এতটা মজার ছিল যে আমি বলে প্রকাশ করতে পারবো না, তবে স্ক্রিনে দেখে আপনারা অবশ্যই বুঝে নিতে পারেন। তো চলুন শুরু করছি। তার আগে বলে রাখছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি, কুসুম সহকারেই নিচ্ছি। আর এরপরে একটা বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইস্কটা ব্যবহার করতে পারেন, তো কাঁটা চামচ দিয়েও করতে পারেন, বাট অনেক সময় লাগবে বা অনেকটা হাত ব্যথা হয়ে যাবে। তো বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। এটা যতক্ষণে খুব ভালোভাবে মিশে না যাচ্ছে আর খুব ভালোভাবে একটা ফোমি থিকনেস বা ডিমের যে একটা কালার এটা চেঞ্জ না হচ্ছে, অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ডিমের কালারটা। এখানে অ্যাড করব আমি হাফ কাপ চিনি। আর একটা কথা বলে রাখছি, কেকের মধ্যে স্বাভাবিক অর্থে যে মিষ্টিটা দরকার হয়, মানে একটা কেক যতটা মিষ্টি হলে ভালো লাগে ততটা যদি না দেন তাহলে কিন্তু কেকটা খেতে বিস্বাদ এমনিতেই মনে হবে। তো এরপরে আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর বিট করছি বারবার। আমার বিটারে লো স্পিড দিয়ে আমি বিট করছি, কারণ আমার বিটারটা খুবই ফাস্ট, তাই আর হাই স্পিডে আমি যাচ্ছি না। তো এরপর আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এখানে বিট করতেই থাকবো। এ পর্যন্ত আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো বিট করেছি। আর এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হচ্ছে। আর স্বাভাবিক মতো মানে টেস্ট মতো আর কি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর দিয়ে দিবেন হচ্ছে 1/4 কাপের থেকে একটু বেশি তেল, রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, বাট আমি তেল দিয়ে করে দেখাচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আমার যে ডিমের যে গোলাটা বা ব্যাটারটা এটা দেখতে ঠিক কেমন হয়েছে। কালার তো পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সব কিছু একদম ফোমি হয়ে গিয়েছে, সব চিনি, লবণ, তেল, ডিম সব কিছু মিশে এরকম হয়েছে। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পালা। আমি দুটো ডিমের জন্য আজকে মাত্র হাফ কাপ ময়দা ব্যবহার করব। হাফ কাপ ময়দা একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু চেলে নিচ্ছি। আর বেকিং পাউডার ব্যবহার করব হচ্ছে হাফ টি স্পুনের মতো, হাফ টি স্পুন, হাফ টেবিল স্পুন না, হাফ টি স্পুন চেলে নিলাম। আর বাকি যে চালনিতে ময়লাগুলো ছিল ওগুলো ফেলে দিলাম। এরপরে একটু বিটারের কাঁটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে স্প্যাচুলা বা হ্যান্ড উইস্কও ব্যবহার করতে পারেন, বাট আমি বিটার দিয়েই আজকে করছি। তো আমি বিটারের কাঁটা দিয়ে আস্তে আস্তে একটু মিশিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মতো বিট করব, হতে পারে সেটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড। কখনোই ওভার বিট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার কেক 100% ডেবে যাবে। যারা আপনারা খুব করেন যে কেক বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় এই সেই, তো নতুনরা যারা আছেন তাদের কিন্তু আমি বলবো কেক ডেবে যাবে যখনই আপনারা বেশি ওভারবিট করবেন। আর আগে থেকে আমি মোল্ডটা রেডি করে রেখেছিলাম, এখন মোল্ডে ঢেলে নিব। আমি এখানে এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আগে থেকে একটা কাগজ বিছিয়ে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। আর এরপরে আমি এখানে অর্ধেকটার একটু কম ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এরকম চকলেটের বার নিয়ে নিয়েছি, তো সেই বারটা আমি এভাবে উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা একই কেকের মধ্যে দুইটা ফ্লেভার পাবো, ভ্যানিলাও পাচ্ছি আবার চকলেটও পাচ্ছি। তো আমার একটা কথা বলতে স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই চাইলে এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, বাট আমার প্রয়োজন নেই তাই আমি করিনি।
তারপরে আমি এটাকে বেক করতে চলে যাব প্রায় 25 মিনিটের মতো। আর এখানে আমি একটা রাইস কুকারের বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 20 মিনিটের মতো ঢেকে বেক করে নিব। আর চুলার আঁচটা মাঝারিতে রেখে, মাঝারি থেকে একটু হাইতে থাকলেও সমস্যা নেই, তবে মাঝারিতে রেখে আমি ঢেকে এটাকে বেক করব প্রায় 25 মিনিটের মতো। আর বিশ্বাস করেন কেকটা এতটাই মজার ছিল, যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিন্তু অনেকটাই কাজে দেবে আজকের এই কেকটা। তো এরপরে আমি এটাকে বের করে নিয়েছি। বের করে আমি ঠান্ডা করতে করতেই দেখতে পাচ্ছেন কেকের চারপাশটা খাওয়া দাওয়া শেষ, কারণ আমার বাবু খেতে এতটাই ইচ্ছা পোষণ করছিল যে ঠান্ডা হয়েছে মাত্রই ও খুঁটে খুঁটে খাওয়া শুরু করছে। তো যাই হোক, আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে, আর উপর থেকে আমি কাগজটা তুলে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে। সেই যে চকলেটটা আমি দিয়েছিলাম এটা কিন্তু নিচে নেমে এসেছে, এটা কিন্তু মেল্ট হয়নি। আর এখানে চকলেট আর ভ্যানিলা দুটো টেস্টি পাওয়া যাবে। আর চিনি, লবণ, তেল সব কিছু পারফেক্ট হওয়াতে এতটাই মজার ছিল কেকটা যে আমি কাটার সাথে সাথেই খাওয়া হয়ে যাচ্ছিল। ভিডিও ঠিকমতো করতে পারছিলাম না, আমার ছেলে আমার বোন এতটাই ঘিরে ধরছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।